এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী এম এ আজিম এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছে আজিমের কাছে। রাজধানীর পাম্পগুলোতে কিন্তু তেলের সংগ্রহের জন্য যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই বাড়ছে বলা চলে, কারণ এখনও আমরা দেখছি যে কমার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখছি না। কারণ প্রতিটি পাম্পে কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরে আসলে তেল পাচ্ছেন এবং তেল পাওয়ার পরে তাদের যে ক্ষোভ সেটিও কিন্তু রয়ে যাচ্ছে। কারণ দীর্ঘ অপেক্ষার পর অনেক পাম্প থেকে মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে, কেউ 300 টাকার তেল দিচ্ছেন। সেই কারণে কিন্তু তাদের যে অভিযোগ, সেই অভিযোগের কথাগুলো কিন্তু তারা বলছেন। এবং আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে পরিবাগের যে পাম্প, মেঘনা পাম্প, সেই পাম্পে। এখানে কিন্তু তেল নেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে এবং এই লাইন কিন্তু একদম পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং শাহবাগের পরেও আমরা দেখেছি বেশ কিছু গলিতে কিন্তু তাদের যে তেলের যে লাইন, সেই লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটু একটু করে এগিয়ে এসে কিন্তু আসলে তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং এই যে ভোগান্তি, এটি অনেকেই বলছেন যে আসলে বেশ কিছু পাম্প কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি রাজধানীর তেজগাঁওতে যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকাল থেকে তেল দেওয়া বন্ধ এবং আগারগাঁওয়ে, শেওড়াপাড়া সহ বেশ কয়েকটি পাম্পে আমরা দেখেছি যে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তাদের যে দাবি, তারা বলছেন যে আসলে ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না, তাদের চাহিদা বেড়ে গিয়েছে এবং পাম্পে আগের যে তেল বিক্রি হতো তার থেকে অনেক গুণ বেশি বিক্রি হচ্ছে এবং সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে তারা আসলে তেল সরবরাহ করা বন্ধ রাখছেন। এবং সেই কারণে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে একটি পাম্প বন্ধ হয়ে গেলে অন্য যে পাম্পগুলো চালু থাকে সেই পাম্পগুলোতে দীর্ঘ সারি বা দীর্ঘ অপেক্ষা করে তারপরে তেল নিতে হচ্ছে। এবং সবাই কিন্তু বলছেন যে আসলে দীর্ঘ অপেক্ষার পর যে তাদের যে চাহিদা, সেই পরিমাণ তেল যদি দেয়া হতো সেক্ষেত্রে কিন্তু তাদের সন্তুষ্ট তারা হতেন। কারণ একদিন না যেতেই আবারও যে পাম্পে আসতে হচ্ছে, এটি বলছেন যে আসলে ব্যস্ত নগরীতে মানুষের যে কর্মব্যস্ততা, নানা দিকে কাজ থাকে, সেক্ষেত্রে প্রতিদিন যদি 2 থেকে 3 ঘন্টা করে আসলে পাম্পে অপেক্ষা করে তারপরে সামান্য পরিমাণ তেল নিতে হয়, সেক্ষেত্রে অন্যান্য যে কাজ থাকে মানুষের, সেই কাজগুলো কিন্তু আসলে তারা করতে পারছেন না। এবং সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, তারপরেও আসলে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছেন সেটি নিয়ে কিন্তু আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন। তো এই ছিল রাজধানীর খবর। এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, আমরা চলে যাচ্ছি তার কাছে। আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই কিন্তু ভোগান্তি বাড়ছে, বিশেষ করে জ্বালানি খাতে, এই পরিবহন খাতের। আমরা প্রথম থেকে দেখেছিলাম এই লাইন কয়েকশো মিটার, এখন কয়েক মাইল পিছনে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল এবং যেই কার সব বিভিন্ন গাড়ি। কিন্তু দাম বাড়েনি, কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা যেহেতু তারা তথ্য পাচ্ছি, তারা বলে দীর্ঘ ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকেও কিন্তু তারা তেল বা ডিজেল বা অকটেন পাচ্ছে না। এবং একটি সুখবর যদিও রয়েছে, চট্টগ্রাম বন্দরে কিন্তু গত 2-1 দিন আগে কিন্তু 27,000 মেট্রিক টন ডিজেল নিয়ে কিন্তু সিঙ্গাপুরে একটি জাহাজ এসেছিল। সেটি আজকে খালাস করে আরেকটি জাহাজ মালয়েশিয়াতে যেটি আসছে সেটি পণ্য খালাস করবেন। এবং গত 1 মাসে বলা হচ্ছে প্রায় 40টির বেশি জাহাজ আছে, 37টি জাহাজ খালাস করেছে, আরো খালাসের পক্ষ রয়েছে। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে তেলের কোনো ধরনের সংকট নেই, কিন্তু আসলে বাস্তবে বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের নানা অভিযোগ আমরা পাচ্ছি। এমনকি অনেক সময় তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন পাম্প মালিক এবং যারা গ্রাহকরা, তারা অনেক সময় সেই এটাই হাতাহাতির পর্যায়ে পড়ছে। এবং এর কারণে কিন্তু চরম ভোগান্তির মধ্যে যে পড়ছে সেটি বোঝা যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি বা পাইপের কাছে দীর্ঘ পাইপ। তো সবকিছু মিলে যেটি বলা যায়, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে তত কিন্তু ভোগান্তি বাড়ছে সবখানে, বিশেষ করে পরিবহন খাতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানী ও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।